আজকে আমরা দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায় কোন অধ্যায়? মুনাফা অধ্যায়ের লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। লাভ ক্ষতি নিয়ে, হ্যাঁ, আজকে শুধুমাত্র আমার এই ভিডিওটায় লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। এবং এটা থেকে যদি আমরা এই ভিডিওটা না দেখি সম্পূর্ণ, তাহলে এই লাভ ক্ষতি অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, বুঝতে সমস্যা হবে। তাই আমরা প্রথমে কি করব, এটা আলোচনা করে নিই। হ্যাঁ, আমরা দৈনন্দিন জীবনে এমন কোনো কাজ করি না যেখানে লাভ ক্ষতি নাই, আছে না? প্রত্যেকটা জায়গায় লাভ ক্ষতি আছে। মানুষ শুধু লাভের ধান্দায় থাকে, তাই না? প্রত্যেকটা মানুষ কি থাকে? লাভের ধান্দায় থাকে, লাভ করতে চাই। বিশেষ করে ব্যবসায়ী তো লাভ করেই, তাই না? একজন খুচরো পাইকারি বিক্রেতা, সে খুচরো বিক্রেতার কাছে বিক্রি করছে, সে লাভ করছে। হ্যাঁ, আবার একজন খুচরো বিক্রেতা যখন বাজারে বিক্রেতার কাছে বিক্রয় করছে, সেও কি করছে? মুনাফা অর্জন করছে। যদি আমরা বলি যে আমার এই পাঞ্জাবিটা, হ্যাঁ, আমার এই পাঞ্জাবিটা আমি ক্রয় করেছি। এই পাঞ্জাবিটা ক্রয় করার ক্ষেত্রে দেখো, এই যে এই এটা তৈরি করেছে, কাপড়টা তৈরি করেছে, তার এই আমার এই পাঞ্জাবি তৈরিতে তার অবদান আছে, আছে তো? অবশ্যই আছে। তারপরে যে এই যে পাঞ্জাবিটা তৈরি করেছে, তার অবদান নাই? হ্যাঁ, তার অবশ্যই অবদান আছে। যে বোতামটা তৈরি করেছে, হ্যাঁ, এই যে বোতামটা তৈরি করেছে, তারও অবদান আছে, আছে তো? এরকম প্রত্যেকটা দেখাচ্ছে, আমরা যদি হিসেব করি তাহলে এক একজনের অবদান এখানে আছে। যে এই সিটটা তৈরি করেছে, সে সুতো ইনপুট করেছে, সুতোটা ইনপুট করার সময় সে মানে একজনের কাছ থেকে ক্রয় করেছে, সেখানে যে যার কাছ থেকে ক্রয় করেছে তার কাছ থেকে যে ক্রয় করেছে কি, তার লাভ দিতে হয়েছে, হয়েছে না? যে ক্রয় করে কাপড় তৈরি করেছে, তাকেও কি করতে হয়েছে? লাভ দিতে হয়েছে, তাই না? সেও লাভ করেছে, সবাই লাভ করেছে না? যে কারখানায় আমার এই পাঞ্জাবিটা তৈরি হয়েছে, সেও লাভ করে বিক্রি করেছে পাইকারি দোকানদারের কাছ থেকে, তাই না? এবারে পাইকারি ওয়ালারা আবার কি করেছে? খুচরো বিক্রেতার কাছে বিক্রি করেছে, লাভ করেছে। এবার দেখা যাচ্ছে খুচরো বিক্রেতারা যখন বাজারে আমাদের সাধারণ মানুষের কাছে বিক্রয় করেন, তখনও তারা লাভ করেন। হুম, অনেক ক্ষেত্রে কি হয়? ক্ষতিও হয়ে যায়। যে আমি একটা পাঞ্জাবি কিনে আনছি, অনেক পছন্দ করে আমি কিনে আনছি, কিন্তু দেখা যাচ্ছে কি, উম ওই পাঞ্জাবিটা মানুষ পছন্দ করছে না, 1 বছর 6 মাস পরে আছে, তাহলে কি ওই পাঞ্জাবিটা আমার ক্ষতিতে বিক্রি করা হচ্ছে, তাই না? তা ঠিক এরকমই, আমি এই পাঞ্জাবিটা যদি 800 টাকায় ক্রয় করি, এই পাঞ্জাবিটা ক্রয় মূল্য কত বলবো? 800 টাকা আমি কিনছি। তাহলে আমি যে দোকান থেকে কিনেছি, হ্যাঁ, আমি যে দোকান থেকে কিনেছি, সে এখান থেকে 100 টাকা লাভ করেছে। তাহলে তার এই পাঞ্জাবিটার ক্রয় মূল্য কত ছিল? 700 টাকা। কত টাকা? 700 টাকা। সে কিনেছে কোথা থেকে? পাইকারি দোকান থেকে। আমি আরো পেছনে গেলাম না, এখন পাইকারি দোকানদার কিনেছে এটা কত টাকায়? সে 50 টাকা লাভ করেছে। তাহলে তার ক্রয় মূল্য কত? 650 টাকায় ক্রয় করে সে খুচরো বিক্রেতার কাছে বিক্রি করেছে 700 টাকায়, এবং খুচরো বিক্রেতা আবার আমাদের কাছে বিক্রয় করেছে 800 টাকায়। তাহলে দেখো, ও 50 টাকা লাভ করেছে, 100 টাকা লাভ করেছে, তাই না? লাভ হচ্ছে। অনেক সময় এটা কি হয়, আমরা ব্যবসায় ইনভেস্ট করি এবং সেটা কি আস্তে আস্তে লাভবান হয়। আবার অনেক ক্ষেত্রে একটা ব্যবসা করতে গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে লসের সম্মুখীন হয়, ওটা হচ্ছে ক্ষতি। বোঝা গেছে? এখন এই যে লাভ আর ক্ষতি, আমরা যখন ক্রয় করছি, ক্রয় করে যদি বেশি দামে বিক্রয় করি, তাহলে এতে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? শিওর? হ্যাঁ, এখন যদি আমাদের লাভ হয়, তাহলে আমরা কি বলতে পারি? লাভ সমান সমান, লাভ সমান কি বলো? লাভ সমান, লাভ সমান কি? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এটা বুঝতে পারছো? বিক্রয় মূল্য কি বেশি হবে ক্রয় মূল্য চেয়ে? আমরা বিয়োগের সময় সবসময় বড় সংখ্যাটা আগে দিত, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমাদের যখন লাভ হচ্ছে, বিক্রয় মূল্য বেশি হচ্ছে, আমি 700 টাকায় পাঞ্জাবিটা 800 টাকায় ক্রয় করেছি, খুচরো বিক্রেতা 700 টাকায় কিনে আনছিল, হ্যাঁ,
সে 800 টাকায় বিক্রি করেছে, তার লাভ হয়েছে কত টাকা? 100 টাকা। বড় সংখ্যা 800 আর 700, এর মধ্যে বড় কোনটা? 800 টাকায় কি করেছে সে? বিক্রি করেছে। 800 টাকায় সে বিক্রি করেছে। আর ক্রয় করেছে সে কত টাকায়? 700 টাকায়। 700 অবশ্যই ছোট। তো যদি ছোট হয় তাহলে ছোট সংখ্যাটা আমরা সবসময় কি বামে দিই না ডানে দিই? আর বামে কোন চিহ্ন দিই? বামে হচ্ছে বড় সংখ্যাটা দিই। হ্যাঁ, যেমন এখানে 800 টাকা মাইনাস 700 টাকা সমান সমান লাভ কত টাকা হলো? 100 টাকা। এটা কি বুঝতে পারছো সবাই? আবার ক্ষতিও হচ্ছে। হ্যাঁ, যখন ক্ষতি হচ্ছে খেয়াল করি আমরা, ক্ষতি সমান সমান কি? কেন ক্রয় মূল্য প্রথমে আসছে কেন? আমার বেশি টাকায় কিনা, মানে আমার 700 টাকায় কিনা ছিল এই পাঞ্জাবিটা, ও বিক্রি করার সময় বা ভুলবশত বা ওর কর্মচারী ভুলবশত বা অনেকদিন বয়স হয়ে গেছে পাঞ্জাবিটা বিভিন্ন কারণে, হয়তো সে এই পাঞ্জাবিটা 650 টাকায় বিক্রি করে দিচ্ছে। 650 টাকায় সে বিক্রি করছে, তাহলে তার লাভ কত টাকা হচ্ছে? ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। তার তার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল বললাম, উদাহরণ দিলাম কত? 700, বিক্রয় মূল্য 650। আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, তাই না? হ্যাঁ, সমান সমান কত টাকা? 50 টাকা। 50 টাকা কি ক্ষতি? অবশ্যই ক্ষতি। এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, লাভ আর ক্ষতি নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, ভিডিওটা অফ করো।